পরিবারের অমতে অসুস্থ সজীবকে বিয়ে করেছিলেন দীপা। সেই সিদ্ধান্তের ১৫ বছর পরও স্বামীর হাত ছাড়েননি তিনি। অসুস্থতা, অপারেশন আর অর্থকষ্ট সবকিছুর মধ্যেই টিকে আছে তাদের সংসার। অন্য কোনো মেয়ে হলে বা অন্য কোনো ফ্যামিলির মেয়ে হলে থাকতো না ভাই, চলে যেত। কারণ বর্তমান সমাজ কি অবস্থার ভিতরে আছে আমরা বর্তমানে ফেসবুকে গেলেই দেখতে পাই। কিন্তু আমার এই ভাবি যথেষ্ট পরিমাণ ভালো মানুষ, যার কারণে আমার এই অসুস্থ ভাইয়ের সবকিছু, এক কথায় আমার এই অসুস্থ ভাইয়ের দুই হাতের লাঠি হচ্ছে আমার এই ভাবি। নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উত্তরপাড়া এলাকার সজীবের পায়ে ২০১১ সালের আগেই প্রায় ৪ কেজি ওজনের টিউমার ধরা পড়ে। এর আগে স্কুল ক্রিকেট খেলতে গিয়ে গুরুতর আহত হন তিনি। বিয়ের পর থেকে আমার জন্য যা করছে এটা হয়তোবা এটা আর কোনো মানুষ এভাবে করতে পারে না, সেটা আমার জন্য উনি করছে। এই উনি যদি না থাকতো হয়তোবা আমি অনেক আগে হয়তোবা মারাও যেতে পারতাম। এমন পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় ভালোবেসে সজীবকে বিয়ে করেন দীপা। পরিবারের আপত্তি ও সামাজিক বাধা কোনো কিছুই তার সিদ্ধান্ত বদলাতে পারেনি। ২০১১ সালে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমাদের বিয়ে হয়েছে লাভ ম্যারেজ। তখনও সে অসুস্থ ছিল, পায়ে প্রায় ২-৩ কেজির মতো টিউমার ছিল। আমার বিয়ের পরপরই টিউমারটা অনেক ভয়াবহ রূপ ধারণ করে। ভারতে নিয়ে সজীবের চিকিৎসা করান দীপা। অপারেশনে একটি পা কেটে ফেলতে হয়। দেশে ফিরে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন সজীব, আর দীপা শিক্ষকতা করতেন একটি এনজিও স্কুলে। তাদের সংসারে এখন ২ সন্তান। কিন্তু আবারও টিউমার ধরা পড়ায় চিকিৎসার খরচ মেটাতে অটোরিকশা বিক্রি করতে হয়। বন্ধ হয়ে যায় দীপার চাকরিও। এখন সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। ডুব গোসল দেওয়া আছে, পায়খানা আগে করতো, পা যখন মোটা হয়ে গেছিল তখন ছেলে পায়খানা করতে পারতো না, চেয়ারে বসে থাকা পায়খানা করতো। ওই পায়খানা সাফ করেছে, পেশাব ওই পটত করে, ওই পটের পেশাবও ফেলা দেয়। সব কিছু যত্ন মনে করো যে বৌমায় আমার করে। চিকিৎসকরা জানান সজীবের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আল্লাহর কাছে হাত তুলে বলেছে আর কিছুই নেই। জেলা সমাজসেবা কার্যালয় জানিয়েছে, সরকারি সহায়তার জন্য আবেদন করলে নিয়ম অনুযায়ী সহযোগিতা দেওয়া হবে। যে নির্দিষ্ট সমাজসেবা অফিসে একটা আবেদন করলে পরে তাহলে প্রতিবন্ধী হিসাবে একটা সনদপত্র পেলে তখন আমরা প্রতিবন্ধী ভাতা দিতে পারবো, এবং প্রতিবন্ধী ভাতার আবেদন সারা বছরই করা যায়, যে কোনো সময়। ১৫ বছরের এই সংসার টিকে আছে ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাসের উপর। এখন সেই লড়াই চালিয়ে নিতে প্রয়োজন শুধু সময়মতো চিকিৎসা ও মানুষের সহযোগিতা। নিউজ ডেস্ক, RTV।